আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ফিজেস কিচেন। ঘরে থাকা একদম বেসিক কিছু মশলা দিয়ে কিভাবে ব্রয়লার মুরগি সুস্বাদুভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। সেই সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করব মাংস রান্নাটা যেন পারফেক্ট হয়, সেজন্য ছোট ছোট কিছু টিপস দিতে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি ব্রয়লার মুরগির ফ্রেশ মাংসটাই নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া এবং লবণ। সবগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নিচ্ছি। মাংসটা মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এই জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, আর বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরে গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, খুবই সামান্য চিনি। এবার মশলাগুলোর মধ্যে খুবই সামান্য পানি দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিলাম। এবার এইটা এক সাইডে রেখে দিচ্ছি। যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম সেইটা ভেজে নেবার পালা। তো চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে রান্নার রেগুলার তেলটা আমি হালকা গরম করে নিয়ে সেখানে একে একে ব্রয়লার মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এবার কয়েক মিনিট সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুই পাশটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মাংসগুলো উঠিয়ে নেব। যে তেলে মাংস ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 3-4টে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা যেন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে দেখুন হালকা একটা ব্রাউন কালার চলে আসছে। এই পর্যায়ে বাটা মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা। এই মশলাগুলো ব্যবহারের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন যে একটু বেশি পরিমাণ করে দিতে হবে। অন্য তরকারিতে যদি আমরা দিই 1 টেবিল চামচ, এখানে দিতে হবে 1.5 টেবিল চামচ। তো মশলাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবার যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমরা বেশ খানিকটা সময়, মোটামুটি 5-6 মিনিটের মতো সময় ধরে কষিয়ে নেব মিডিয়াম হিটে। তো এক টাইমে দেখবেন যে কষাতে কষাতে ভাজা ভাজা হয়ে আসছে আর তেলটা ছেড়ে দিচ্ছে, সেই টাইমে বুঝে নেবেন যে এটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখে বুঝতে পারছেন যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি যে বাটিতে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। সর্বমোট এই মশলাটা আমি 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম হিটে কষিয়ে নিয়েছি। তো এইবার আমি ভেজে রাখা মাংসগুলো একে একে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই মাংসটা আমি নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে আবারও 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। মাংসটাও এক পর্যায়ে দেখবেন যে একদম ভাজা ভাজা হয়ে আসছে, মশলাটা মাংসের সঙ্গে লেগে গেছে, তেলটা ছেড়ে দিচ্ছে। সেই পর্যায়ে বুঝে নেবেন যে মাংসটাও পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে ব্রয়লার মুরগির স্বাদটাই কিন্তু নির্ভর করে মশলা কষানো আর এই মাংসটা কষানোর উপরে। এইটা যত ভালোভাবে কষাতে পারবেন এই মুরগির মাংসের স্বাদটা তত ভালো নিয়ে আসতে পারবেন আপনারা। এবার আমি মাংসে ঝোল দিয়ে দেব। এখানে তো আমি ঝোলটা রাখবো না, গায়ে মাখা করে রান্না করব, তো খুবই সামান্য পরিমাণ ঝোল দিয়ে দেব। ঝোলটা দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে 2-3 মিনিটের মতো মাংসটা রান্না করে নিয়ে ঢাকনাটা উঠিয়ে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় যে মাংসের তরকারিতে বা যে কোনো তরকারিতে কাঁচামরিচ কিন্তু স্বাদটা বৃদ্ধি করতে সাহায্য করে। আর কাঁচামরিচটা মাংসের তরকারিতে অবশ্যই বলকের উপর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ফ্লেভারটা অনেক ভালো আসছে। তো আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। এবার 10 থেকে 11 মিনিটের মতো ঢাকনা দিয়ে মাংসটা আমি রান্না করব মিডিয়াম হিটে। তো 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। আরও 3-4 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করে মাংসটা আমি রান্না করে নেব। মাংসটা মোটামুটি আমার রান্না শেষ। তো এখন এই পর্যায়ে মাংসের উপর দিয়ে কিছুটা পরিমাণ গরম মশলা এবং ভাজা জিরে গুঁড়োটা ছিটিয়ে দিয়ে আবারও হালকা একটু নাড়াচাড়া করে চুলা থেকে আমি মাংসটা নামিয়ে দেব। মাংসটা আমার এই পর্যায়ে রেডি। তো আপনারা বাসায় একবার অবশ্যই ব্রয়লার মুরগিটা এইভাবে ট্রাই করবেন। আমার মনে হয় যে যারা পছন্দ করেন না তাদেরকে না বলে একবার দেবেন, তারা বুঝতেই পারবে না এটা ব্রয়লার মুরগির মাংস খাচ্ছে। তো আমার আজকের মুরগির মাংসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে এবং বিভিন্ন ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।